হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এসবি কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি খুবই মজাদার একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের নাস্তাটির নাম হচ্ছে যে চিকেন বক্স পেটিস। এই রমজানের মধ্যে কিন্তু আমরা সবাই কম বেশি যে কোনো ধরনের নাস্তার আইটেম তৈরি করে থাকি। এটাও একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব মজার। এই নাস্তাটা খেতে যেরকম সুস্বাদু, তৈরি করাও কিন্তু খুবই সহজ। তৈরি করার জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি 3 কাপ পেঁয়াজ কুচি, আর সাথে নিয়েছি এখানে 2 কাপ মুরগির মাংসের কিমা, আর 2 কাপ গাজর কুচি, আর লাগতেছে ধনেপাতা আর 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। এবার প্রথমে আমি পুরগুলো তৈরি করে নিব। সেজন্য চুলায় একটা পাতিল বসিয়ে এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলগুলো হালকা একটু গরম হয়ে আসলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে প্রথমে অল্প দিয়েছি পেঁয়াজ, পরবর্তীতে আরগুলো যোগ করে দিব। পেঁয়াজগুলো হালকা একটু নরম হয়ে আসলে এবার দিয়ে দিচ্ছি এখানে আদা রসুন বাটা। আদা রসুন বাটা দেওয়ার পর এগুলো একটু হালকা হাতে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2-3 মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিব আমি এখানে মুরগির মাংসের কিমা। এখানে আমি 2 কাপ পরিমাণ মুরগির মাংসের কিমা নিয়েছি, কারণ আমি পুরগুলো একটু বেশি করে তৈরি করব, সেজন্য। মাংসটা দেওয়ার পর পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুই 3 মিনিট রাখার পর আমি আবারও একটু নেড়ে নিচ্ছি সবগুলা। আমি কিছুক্ষণ পর পর কিন্তু এগুলো নেড়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ভাজা হয়ে গেলে বুঝবে মাংসের কালারটা যখন একটু পরিবর্তন হয়ে যাবে, একটু সাদাটা হয়ে যাবে, ওই পর্যায়ে শুকনো মশলাগুলো আমি এখানে অ্যাড করব। আমি আর একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসের কালারটা দেখেন এখন হালকা একটু সাদা হয়ে আসছে। এই পর্যায়ে আমি শুকনো মশলাগুলো যোগ করে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর 1/2 চা চামচ জিরার গুঁড়া, আর সাথে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, আর দেব 4/1 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখানে যারা ঝাল বেশি খেতে চান ওই রকম টেস্ট করে দিবেন। সবগুলো শুকনো মশলা দেওয়ার পর এবার আমি ভালোভাবে মাংসের সাথে সবগুলো মশলা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব মশলার সাথে। 4-5 মিনিট পর তেলটা যখন হালকা একটু উপরের দিকে ভেসে উঠেছে, আমি ওই পর্যায়ে আবার একটু নেড়ে নিচ্ছি ভালোভাবে। কিছুক্ষণ রান্না করার পর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি প্রথমে অল্প পেঁয়াজ ব্যবহার করেছিলাম, বাকিগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর সাথে দিয়ে দিচ্ছি গাজর কুচি। এবার দিয়ে দিব আমি এখানে 1/2 চা চামচ লবণ। এবার সবগুলো মিশ্রণ ভালোভাবে মাংসের সাথে আমি মিশিয়ে নিব, ভালোভাবে নেড়ে চেড়ে। কিছুক্ষণ ভাজার পর আমি 2-3 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব এগুলা। ঢাকনা উল্টিয়ে 2-3 মিনিট পর আমি আবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে দেখতেছি গাজরগুলো এবং পেঁয়াজগুলো যেন একটু নরম হয়ে গেছে নাকি। ভালোভাবে আমি সবগুলো মিশ্রণ মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেলে আমার এই পর্যায়ে আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস, 1 টেবিল চামচ দিব চিলি সস, আর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস।
সব ধরনের সস দেওয়ার পর আবার একটু ভালোভাবে সবগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশানো হয়ে গেলে এবার দিয়ে দিব আমি এখানে 1 টেবিল চামচ ময়দা। ময়দাটা দেওয়ার পর আমি আবার একটু ভালোভাবে নেড়ে নিব, যেন ময়দাটা একটু ময়দার যে কাঁচা গন্ধটা আছে ওইটা যেন চলে যায়, সেজন্য ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। এখানে আমি এই পুরের সাথে 1 টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি। 2-3 মিনিট ভাজার পর এবার দিয়ে দিচ্ছি এখানে আমি লিকুইড দুধ হাফ কাপ। লিকুইড দুধ দেওয়ার পর ভালোভাবে একটু নেড়ে নিব আমি, মিশ্রণটা যেন একটু তকতকে হয়ে যায়। কিছুক্ষণ পর এবার দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচ চিনি, আর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ থেকে একটু কম ভাজা জিরা গুঁড়া। এবার আমি সবগুলো মিশ্রণ একদম ভালোভাবে মিশিয়ে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমার মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে ঠান্ডা করার জন্য নিয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা ছোটো বাটিতে 1 টেবিল চামচ ময়দা নিয়ে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে আমি একটা লিকুইড তৈরি করে নিব। এরকম একটা পেস্টের মতো তৈরি করে নিয়ে নিয়েছি, আর সাথে নিয়ে নিচ্ছি এখানে সমুসার শিট। এখানে আমি মাংসের কিমা এবং ময়দার মিশ্রণটা আমি এক পাশে রেখে এবার আমি নাস্তাগুলো তৈরি করে নিব। সেজন্য আমি প্রথমে এখানে একটা শিট নিয়ে নিয়েছি, একটু লম্বাটা করে কেটে দেখেন মাঝখানে আমি এবার চামচ দিয়ে ময়দার মিশ্রণটা একটু আটকে দিলাম, লাগিয়ে দিয়ে এখন উপর দিয়ে আরেকটা শিট দিয়ে আমি আটকে দিয়েছি। এবার মাছ বরাবর আমি এখানে মাংসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি, ঠিক মাছ বরাবর হালকা একটু চামচ দিয়ে চ্যাপটা করে দিয়েছি। এবার বাকি যে খালি আছে ওইখানে চার কোণার মধ্যে আমি হালকা হাতে একটু ময়দার মিশ্রণটা লাগিয়ে নিয়েছি। এবার আমি এক পাশ থেকে একটা পাট নিয়ে দেখেন এরকম চাপ দিয়ে হালকা হাতে আটকে দিয়েছি। তারপরে আমি অন্য পাশটাও নিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি। এই কাজগুলো কিন্তু দেখেই বুঝে নিতে হবে। এবার অন্য পাশটাও আমি হালকা হাতে উঠিয়ে নিয়ে উপর দিয়ে বসিয়ে চাপ দিয়ে দিয়েছি। এবার সবার শেষেরটা দিয়ে মুখটা ভালোভাবে আটকিয়ে দিব। হালকা হাতে একটু চাপ দিয়ে দিচ্ছি যেন ভালোভাবে যেন একটু আটকে যায়। এখানে দেখেন আমার একটা বক্স পেডিস তৈরি হয়ে গেছে। এবার আমি আরেকটা শিট নিয়ে নিয়েছি, ঠিক মাছ বরাবর একটু ময়দার পেস্টটা লাগিয়ে দিলাম। উপর দিয়ে আমি এবার আরেকটা শিট বসিয়ে দিয়ে মানে মাঝখানেটা যেন জোড়া লেগে যায় সেজন্য। এবার মাছ বরাবর আমি এবার মাংসের মিশ্রণটা দিয়ে দিচ্ছি আমি এখানে। পুরগুলা দেওয়ার পর হালকা হাতে একটু চ্যাপটা করে দিতে হবে। এবার চার কোণার মধ্যে আমি আবারও একটু ময়দার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। এবার এক পাশ থেকে আমি হালকা হাতে একটা একটা উঠিয়ে নিচ্ছি। দেখেন উঠিয়ে হালকা হাতে একটু চাপ দিয়ে দিতে হবে যেন ভালোভাবে জোড়াটা লেগে যায়। এবার আমি তিনটা উঠিয়ে ভালোভাবে চাপ দিয়ে নিয়েছি। শেষেরটার মধ্যে একটু ময়দার গামটা কিন্তু একটু বেশি পরিমাণে দিবেন, ভালোভাবে যেন সবগুলোর সাথে আটকে থাকে। দেখেন এখানে আমি আরও একটা তৈরি করে নিয়েছি। এখানে আমি প্রথমে 6টা তৈরি করে নিয়েছি। এই 6টা প্রথমে আমি তৈরি করে নিব। সেজন্য
এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব আর নিয়ে নিয়েছি একটা বাটিতে একটা ডিম। এবার চামচ দিয়ে ডিমটা একটু ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচ দিয়ে। ডিমটা আমার ফেটানো হয়ে গেছে। এবার যে নাস্তাটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে হালকা হাতে একটু দুই পাশে উল্টিয়ে নিচ্ছি। ডিমের সাথে ভালোভাবে ডুবিয়ে উঠিয়ে নিয়েছি। এবার আমি ব্রেড ক্রাম্বের মধ্যে দিয়ে দিলাম। এবার হালকা হাত উপর দিয়ে ভালোভাবে উপরে নিচে সবখানে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিব। আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ব্রেড ক্রাম্ব দিয়ে লাগানো শেষ। দেখেন এখানে একটা তৈরি করে নিয়েছি। এবার আমি আরও একটা ডিমের মধ্যে দিয়ে ভালোভাবে ডুবিয়ে নিব। ডিম থেকে ডোবানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম্বের মধ্যে। উল্টিয়ে পাল্টিয়ে আমি এটার মধ্যেও কিন্তু ব্রেড ক্রাম্ব লাগানো হয়ে গেছে। আমি অফ ক্যামেরার মধ্যে আমি 6টায় তৈরি করে নিয়েছি। এবার ভেজে দেখানোর পালা। চুলায় একটু পরিমাণ মতো তেল দিয়ে তেলগুলো একটু হালকা গরম করে নিয়েছি। দেখেন এই পর্যায়ে আমি প্রথমে একটা, তারপরে আরেকটা, এবার আরও একটা নাস্তা দিয়ে দিলাম। চুলা আঁচটা কিন্তু মিডিয়াম লোয়ের মধ্যে রাখতে হবে। হালকা একটু নিচ দিয়ে ব্রাউন কালার হয়ে আসলে তারপরে কিন্তু উল্টাতে হবে, না হলে নাস্তাটা কিন্তু একদম ভেঙে যাবে। কিছুক্ষণ ভাজার পর দেখেন আমার নাস্তাগুলো কিন্তু একদম তৈরি হয়ে গেছে। চিকেন বক্স পেডিস হালকা আঁচের মধ্যে ভেজে এবার আমি প্রথমে 3টা ভেজে নিয়েছি। তারপর এবার আমি আর 3টা ছিল ওইগুলো ভেজে নিচ্ছি। নিচ দিয়ে একটু ব্রাউন কালার হয়ে আসলে তারপরে কিন্তু উল্টাতে হবে। এগুলোও আমার ভাজা এখন কমপ্লিট। এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন দেখতে কত সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে। এই রমজানের মধ্যে আপনারা চাইলে যে কেউ ট্রাই করে দেখতে পারেন। আর আমার রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে কারো, প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। তার একটা নাস্তার রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের এই নাস্তাটির নাম হচ্ছে যে পটেটো স্ন্যাক্স রেসিপি। এই নাস্তাটা আপনারা যে কোনো সময় বিকালে চায়ের আড্ডায় বা বাচ্চাদের টিফিনের জন্য খুবই সহজভাবে তৈরি করে নিতে পারেন। বানানোর জন্য আমার লাগবে আলু। আমি এখানে 2টা আলু প্রথমে ভালোভাবে ধুয়ে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি আলুগুলো টুকরো করে কেটে নেব। আমি এরকম ছোটো করে কেটে নিয়েছি। এখানে কিন্তু মাত্র 2টা আলুগুলো একটু বড় সাইজের ছিল। আলুগুলো আমি এবার সিদ্ধ করে নেব। সেই জন্য আমি প্রথমে এখানে চুলায় আগে থেকে পানি বসিয়ে দিয়েছি পাতিলে। হালকা গরম হওয়ার পর আমি আলুগুলো দিয়ে দিয়েছি পানির মধ্যে। এবার একটা চামচ দিয়ে একটু নেড়ে দিয়েছি আলুগুলো যেন একটু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। আমি এখানে আলুগুলো 90% সিদ্ধ করব, পুরোপুরি সিদ্ধ করব না। কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর 3-4 মিনিট সিদ্ধ হওয়ার পর আমি একটা জাজরিতে উঠিয়ে একটা আলু আমি চেক করে নিব কি পরিমাণ সিদ্ধ হয়েছে। আমি একটা কাঁটা চামচ দিয়ে দেখতেছি। দেখেন দেওয়ার সাথে সাথে যখন আলু সিদ্ধ হয়ে গেছে এটা বোঝা গেছে। এবার আমি একটা বাটিতে আলুগুলো নিয়ে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। 3-4 মিনিট ঠান্ডা হওয়ার পর এবার আমি একটা ম্যাশার দিয়ে আলুগুলো আমি ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ থেকে একটু কম লবণ আর সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স, আর সাথে দিচ্ছি 2 চা চামচ চিজ। এটা না দিলেও কোনো সমস্যা নাই, দিলে কিন্তু খেতে একটু মজা লাগে।
আর এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা দেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি আমি এখানে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দেওয়ার পর এবার একটু সবগুলো মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে একটু শুকনো শুকনো লাগবে, কিছুক্ষণ মাখানোর পর দেখবেন যে একটু একটু আঠালো হয়ে আসছে। দেখেন আমার এখন মাখানো শেষ, এগুলা ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি নাস্তাগুলো তৈরি করে নেব, সেই জন্য সবগুলো যেন একই সাইজের হয় সেই জন্য আমি প্রথমে একটা চায়ের চামচ দিয়ে সামান্য পরিমাণ আলুর মিশ্রণ নিয়ে হাতের তালুতে হালকা একটু গুঁড়িয়ে একটু লম্বা করে হালকা একটু লম্বা করে গড়িয়ে নিলাম। আমার এখানে একটা তৈরি হয়ে গেছে, আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আলুগুলো নিয়ে হাতে একটু চাপ দিয়ে ভালো করে একটু নরম করে নেবেন। এবার হাতের তালুতে হালকা একটু তেল নিয়েছি আমি, 2 হাতের তালুতে একটু চাপ দিয়ে গোল করে নিলে আপনার এই নাস্তাগুলো কিন্তু তৈরি হয়ে যাবে। আমি এখানে অফ ক্যামেরায় সবগুলো আলুর নাস্তায় তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে আলুর নাস্তাগুলো ব্রেড ক্রাম্বে গড়িয়ে ডিপে সংরক্ষণ করতে পারেন। আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্ব। এই নাস্তাটা যেন উপর দিয়ে একটু মুচমুচে হয়, ভিতরে একদম সফট থাকে, সেই জন্য আমি এখানে উপরে একটু ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিলাম সবগুলো। এখানে আমার সবগুলো নাস্তায় ব্রেড ক্রাম্বের সাথে গড়িয়ে নিয়েছি দেখেন। এবার আমি ভেজে নিব, সেই জন্য চুলার মধ্যে আমি প্রথম থেকে একটা প্যান বসিয়ে এখানে তেল মিডিয়াম আঁচের মধ্যে গরম করে নিয়েছি। এবার আমি একটা একটা সবগুলো নাস্তায় দিয়ে দিচ্ছি এখানে। তিন চার মিনিট ভাজার পর তারপর আমি একটু হালকা একটু নাড়া দিয়েছি। এখানে কিন্তু এখন ছলা বা চামচ দিয়ে নাড়া যাবে না, যখন নিচ দিয়ে ব্রাউন কালার হয়ে যাবে তখনই আপনি উল্টাতে যাবেন, না হলে কিন্তু ভেঙে একদম সবগুলো নষ্ট হয়ে যাবে। আমি এখানে একটা শলা দিয়ে সবগুলো নাস্তা উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে নিব। 4-5 মিনিট ভাজার পর দেখেন কালারটা কত সুন্দর আসছে। আমার এই নাস্তাটা কিন্তু পুরোপুরি তৈরি, পটেটো স্ন্যাক্স। এবার আমি একটা জাজরি দিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। দেখেন এখানে আমার এখন নাস্তাগুলো তৈরি করা শেষ, আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। এটা আপনারা চাইলে যে কোনো সময় চায়ের সাথে বা বিকালের আড্ডায় বা বাচ্চাদের টিফিনের জন্য তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটা কিন্তু তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না এটা যে কত যে মজার একটা নাস্তা, খুব সহজে তৈরি করতে পারবেন। আমার এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে কারো, প্লিজ আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।